দেবদা তুমি হয়তো এই কারণেই সবার থেকে আলাদা। দেবদা তুমি হয়তো এই কারণেই এত ভালো মানুষ। দেবদা তুমি হয়তো সেই সময় বলেছি, আমি বারবার বলেছি এই কথাটা, যে দেবদা আহেড অফ টাইম সুপারস্টার। দেবদা অনেক 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 বড় মাপের একজন সুপারস্টার। তো সেই মানুষটা হয়তো 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 এই কারণে আলাদা। তো আজকে আবার এই যে আরজি করের দুর্ঘটনা চলছে, এই যে একটা প্রোটেস্ট চাই, এই যে একটা চাই, সেটা নিয়ে দেবদা অনেক বছর আগে দেব রুক্মিণী একসাথে জি 24 ঘন্টা একটা ইন্টারভিউ দেয়। সম্ভবত আমি জি 24 ঘন্টার নামটা মেনশন করলাম সম্ভবত বলে, কারণ আমার মনে পড়ছে না যে জি 24 ঘন্টা বা কোথায় দিয়েছিলেন, কিন্তু আমার মন বলছে জি 24 ঘন্টা। তো সেইটাকে আমি অবাক হয়ে গেলাম যে দাদা আবার কালকে 9 ঘন্টা আগে দাদা এটাও যেরকম পোস্ট করেছে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, সেরকমভাবেই কিন্তু দেবদা পরের পোস্টটাই হচ্ছে এটা। রেপটাকে বন্ধ করা, তার জন্য ক্যাপিটাল পানিশমেন্ট ইজ অনলি সলিউশন। একটা एग्जांपल অফ ক্যাপিটাল পানিশমেন্ট পুরো দেশকে শুধরে যাবে, মানে সেইখানে কোনো, আমার মনে হয় না এইখানের মধ্যে কোনো দ্বিমত থাকা উচিত কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে, কারণ আমরা সত্যি যেইভাবে, তুমি ভাবো জাস্ট, মানে এটা আমি জাস্ট ইনস্টাগ্রামে গিয়ে পুরো বিষয়টা শোনাই। ইম্পর্টেন্ট হচ্ছে রেপটাকে বন্ধ করা, তার জন্য ক্যাপিটাল পানিশমেন্ট ইজ অনলি সলিউশন। একটা एग्जांपल অফ ক্যাপিটাল পানিশমেন্ট পুরো দেশকে শুধরে যাবে, মানে সেইখানে কোনো, আমার মনে হয় না এইখানের মধ্যে কোনো দ্বিমত থাকা উচিত কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে, কারণ আমরা সত্যি যেইভাবে এগোচ্ছি, সত্যি এটা দুঃখজনক একটা ব্যাপার। মানে আমার সোশ্যাল মিডিয়ায় একটা ছোট জিনিস দেখেছিলাম, একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা ছিল উইমেন্স ডেতে একটা পেজ থেকে, যে যদি এই একদিনের জন্য পৃথিবীতে কোনো ছেলে না থাকতো তুমি কি করতে মেয়ে হয়। প্রত্যেকটা মেয়ে ইউনানিমাস বলেছিল যে আমি রাস্তায় যে কোনো সময় বেরোতাম, যা ইচ্ছে তাই পরে, বাট অ্যাটলিস্ট শুধু আমি রাস্তায় বেরোতাম যে কোনো সময়, যেটা ওরা করতে পারে আমরা পারি না। প্রত্যেকটা মেয়ে, এটা কেন হবে, এটা হওয়ার কি দরকার? পলিটিক্যাল গেম ব্যাপারটা, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য রাইট ওয়ার্ড অফ এনি ইনসিডেন্ট ইন ইন্ডিয়া। কে এই একটা ইনসিডেন্ট নিয়ে আমি কতটা গেইন করতে পারলাম, কথা কেউ ভাবছে না কোন মেয়েটা কোন ছেলেটা। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে সমস্ত কিছু জিনিসকে, মুদ্দাকে বা জিনিসকে সাইড রেখে, লেটস টেক দিস রেপ ইস্যু সিরিয়াসলি, লেটস ব্যান, লেটস কাম উইথ সাম সুপার স্টেক। তখন পশ্চিমবঙ্গতে দিদি আছে না দাদা আছে সেটা নিয়ে আলোচনা হবে না, কিন্তু তখন প্রত্যেকটা ভারতবর্ষে 130 কোটি যদি এখন আমাদের সংখ্যা হয় পপুলেশনের, এটা আমাদের 130 কোটি মানে মানুষের লজ্জা। প্লিজ শেয়ার এভরিওয়ান দেবদা ও রুক্মিণীদি ফ্যান্স, মানে এই জিনিসটা দেব লাভার থেকে দেওয়া হয়। দেবদা অনেক আগেই ধর্ষণ নিয়ে কথা বলেছিল। জাস্ট আমি লাস্ট লাইনটা পড়বো, ওরা খুব সুন্দরভাবে লিখেছে পুরো বিষয়টা। অনেক আগেই ধর্ষণ নিয়ে কথা বলেছিল, অন্যদের মতন একটা ঘটনা ঘটেছে বলে কথা বলতে হবে তা করেনি। প্লিজ দেবদাকে নিয়ে পলিটিক্যাল মন্তব্য করা বন্ধ করুন। আরও তো অনেক সেলিব্রিটি আছে, তারা এখনও একটা কিছুও বলেনি, তবুও তো দেবদা একটা কিছু পোস্ট করে দুঃখ প্রকাশ করেছে, ও পাশে আছে সেটাও বলেছে। না না, শুধু পাশে আছে সেটা বলেনি। সবথেকে বড় কথা, আমি এই মন্তব্যটার উপরে আর একটা কথা বলতে চাই, দেবদার সবথেকে বড় ছবি খাদান, সেই ছবিটাকে দাদা পুরো বন্ধ করে দিয়েছে। সেই ছবিটার টিজার, আজকে টিজারটা এলে দাদারই লাভ হতো। ঠিক আছে, একটা ছবির যখন টিজার আসে তখন সেটা মানে একটা যে সুপারস্টার, যার প্রোডাকশান, তারই লাভ হয়। আজকে প্রচুর প্রচুর ভিউয়ারশিপ জেনারেট করতো। এত ছবি তো চলছে, মানে ইন্ডিয়ান মার্কেটে অনেক জায়গায় দেখলাম বাংলা ছবি বয়কট বলা হচ্ছে। কেন বলা হচ্ছে ভগবান জানে, বাংলা ছবির সাথে এটার কী সম্পর্ক আমি তো বুঝতে পারছি না। যাই হোক, বাংলা ছবি বয়কট বলা হচ্ছে, তো বাংলা ছবি তো রমরমিয়ে চলছে। আজকেও দারুণ ব্যবসা করছে বাবলি, তো রমরমিয়ে চলছে। তবে একটাই জিনিস বলার, দেবদা জাস্ট তুমি গুরু ভগবান। আমি অনেক দিন আগে দাদা এইসব নিয়ে কথা বলেছে, আজ নয়। আমি বারবার বলি দাদা আহেড অফ টাইম সুপারস্টার, সেটা সিনেমার করার দিক দিয়ে দেখো বা বক্তব্য দেওয়ার দিক দিয়ে, বলার দিক দিয়ে দেখো। আজকে দাদা নিজের স্টোরিতে আবার সেটাকে শেয়ার করেছে, মানে সেই যে বক্তব্যটা দাদা দিয়েছিল সেই বক্তব্যটাকে আজকে দাদা আবার শেয়ার করেছে। কেন বলেছে একবার ভেবে দেখো জাস্ট, মানে আমার জাস্ট ভীষণ খারাপ লাগছে এরকম একটা ইনসিডেন্ট, এরকম একটা বক্তব্য, এরকম একটা ঘটনা। কিন্তু এটা সত্যি কথা, সব থেকে বেশি যদি এই বিষয়টার কেউ পাশে থেকে থাকে সেটা দেবদা থাকছে, নিজের ক্ষতি করে থাকছে। সব থেকে বড় কথা, নিজের কাজটাকে কিন্তু কেউ হ্যাম্পার করতে চায় না। আজ অবধি ইন্ডাস্ট্রিতে আমি দেখলাম না একজন কাউকে যে নিজের কাজটাকে হ্যাম্পার করতে চায়। কিন্তু দেবদা কিন্তু খাদানকে বন্ধ করে দিয়েছে, মানে খাদানের পুরো যে টিজার আনা বা টিজার রেডি হয়ে থাকা সেই জিনিসটাকে বন্ধ করে দিয়ে দাদা চাইছে যে না, আগে পুরো বিষয়টা হোক, তারপরে দেখা যাবে। তারা কিন্তু 14 তারিখে আনতেই পারতো সকালবেলা,
অনেকেই কিন্তু অনেক ইভেন্ট 14 তারিখে হয়েছে মুভি রিলেটেড, কিন্তু দাদা কিন্তু করেনি। এটাই হয়তো দেবদা এবং এটাই হয়তো এই ঘটনাটার মূলে কি বলবো, মানে আর কিছু বলার নেই। মানে আমার এত ইরিটেটিং লাগছে পুরো বিষয়টা, তারপরেও বলতে বাধ্য হচ্ছি, দেবদা তোমাকে একটা প্রণাম। দেবদা তুমি গ্রেটও, বিগ স্যালুট দাদা, তুমি ফাটিয়ে দিয়েছো, এটা মানতেই হবে, তুমি ফাটিয়ে দিয়েছো, দারুণ একটা কাজ করেছো কোথাও গিয়ে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।